কিরে রাতে ঘুম হয়নি? বলেছিল 3টে, 3টেতেই খুলবে। এখন তো গেট খোলা হবে না। মানে কি করবো এবার? আশপাশে এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা, কিচ্ছু আশেপাশে কিচ্ছু নেই, রাস্তাঘাট পুরো ফাঁকা। চল দেখি ওই মোড়ের মাথায় যাই হাঁটতে হাঁটতে, আবার বাইরে যাই। 1 ঘন্টা তো এখনো টাইম আছে। গিয়ে দেখি কোথাও তো যেতে হবে, গিয়ে বসতে হবে। যা রোদ, হিটে দাঁড়ানো যাচ্ছে না এখানে। হ্যাঁ তো কি রোদ না? কি বলে উনি? এখানে হিট পুরো। চল চল চল, দেখাতে পারবো। ভিডিও কল। আমার ফোনে নেট নেই। চল তো যাই, গিয়ে ওই মোড়ের মাথায় দাঁড়াই। সম্ভব? হ্যাঁ, কি রোদ! এই ছেলেটার জন্য আমার যত জ্বালাতন, কেউ যাবেও না। তোর জন্য হয়েছে যত জ্বালা। কানের পাশে দিয়ে ফুলটা দেখি কেমন লাগে। বসছে 2 হনুমান। কেন না? আমি তো বলছি না প্রাণ নেই, মানুষের পাশে গিয়ে তো বসো না, এখন হনুমানের পাশে। দেখো আরেকটাকে, দেখো পুরো হনুমানই লাগছে, তাকাচ্ছে। দেখো দুইজনা মিলে প্রেম করছে। প্রেম করছে যেন। ছবি তুলে তো এখন এই বিরল দৃশ্য তো আর কোনো সময় দেখা যাবে কিনা। আবার এখন খাবার থাকলে খাবার নিয়ে বসা যেত। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সঞ্জিতাতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদ খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি নবদ্বীপ স্টেশনে। আমি এসেছি, সোনু আছে, কুট্টুস আছে। তো প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখে যাবে, আশা করছি ভালো লাগবে। তো আজকে যাব একটু কলকাতায়। তো কেন যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো একটা ট্রেন তো মিস হয়ে গেল, তো পরের ট্রেনের অপেক্ষায় বসে আছি। তো শুধু শুধু বোর লাগছে দেখে একটু চাটা খেয়ে নিই। তো চা খেতেই যাচ্ছি, ওরা কেউ আসলো না। তো চাটা খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বিস্কুট কি আছে? নোনতা নোনতা মাজা ম্যাঙ্গো আছে। আরেকটা চা। আমাদের কুট্টুসের অবস্থা দেখবেন। আমি তো চা খেয়ে চলে এসেছি, ও কি করছে দেখেন। কিরে রাতে ঘুম হয়নি? রাতে ঘুম হয়নি? তাহলে ব্যাপারটা কি? ধুম করে গিয়ে ওইদিকে পড়বি। এনারও ঘুম হয়নি গো সোনা। সোনা গো, টেনে উঠে ঘুমিও। শোনো, তুই আমার পাশে বসবি, হ্যাঁ? আমি একটু ঘাড়ের মাথা দিয়ে ঘুমাবো। হ্যাঁ, কি সব কেন একটুখানি বসবি মা, একটুখানি। এই যে তোমরা ভাই বোন পাশাপাশি বসে একে অপরের ঘাড়ে ঘুরে মাথা দিয়ে, কপালে মাথা। ও নাকি সেদিনকেও ট্রেনে যেতে গিয়ে মানে উঠতেই পারেনি, বমি টমি করছিল। আজকে কি করবে কে জানে। আজকে আমারও শরীরটা ভেতর ভেতর খারাপ।
অনেকটাই চা দিয়েছে 10 টাকা। এদিকে আনলাম না কেন বলতো, হনুমানের জন্য, বাই চান্স যদি হনুমান হাতের থেকে নিয়ে নেয় গরম চাটা। একটু জল দে, আমি জল খাই। এসে দাঁড়িয়ে আছি। আজকেও এসছি কুট্টুসের জন্য। সেদিনকেও গেছিলাম কুট্টুসের জন্য কৃষ্ণনগর, আর আজকে এসছি কুট্টুসের জন্য কলকাতায়। নামিয়ে দিয়েছে সেই কোন মাথা, সেখান থেকে হেঁটে হেঁটে এখানে এত দূর আসলাম, আর এত রোদের মধ্যে। তো দেখা যাক, ভিতরে তো এখনো বন্ধ, মেসেজ করা হচ্ছে কখন খুলবে। 3টের সময় টাইম দিয়েছে, তো আমরা 2টোর সময় পৌঁছে গেছি। তো আজকে কুট্টুসের কারণে দেখা যাক কি টেস্ট করায়। আমরা তো এসব টেস্টের ব্যাপারে কিছুই বুঝি না। এবার যদি পারমিশন দেয় তাহলে একটু ভিডিও করতে পারবো, নইলে ভিডিও করতে পারবো না। গরমও করছে, সবার অবস্থা নাজেহাল। এখনও গেট খোলেনি আমাদের। 3টে তো 3টে, তার আগেও না পরেও না, পুরো দুর্ভিক্ষজনকের মতন সব বসে রয়েছে। এই যে যেন কেউ নেই, অনাথ হয়ে রয়েছি। আরেকজন সেই কোন মাথায় চলে গেছে সোনু হাঁটতে হাঁটতে। আরে গাড়ি দেখিস মেয়ে, পুরো রাস্তা ফাঁকা। এই রাস্তায় মনে হয় ভূতও হাঁটাচলা করে না। গাড়িটা এমনভাবে গেল, মনে হলো যেন আমাকে দিয়েই গেল। আজকেই হয়ে যাচ্ছিল হরি বল। এই যে কুট্টুস ঘোরাঘুরি করছে। শোনো, এই শোনো শোনো, এখানে এসে ব্যাগগুলো দেখবে কে? আমি একা? একটা ফোঁটা জল রাখিসনি, আমার জল তেষ্টায় গলা যাচ্ছে। কে জানে, হাওড়া স্টেশন থেকে যখন জলটা ভরলাম বলবি না যে মা একটা 2টো বোতলই খালি। ঠান্ডা জল কি সুন্দর বেরোচ্ছিল। ভালো লাগছে না আমার আর এই ছেলেটার জন্য সব। আধা ঘন্টা হয়ে গেল কৃষ্ণনগরে গিয়ে সেদিন তো কৃষ্ণনগরে ওর ইজি টেস্ট করতে। ও হ্যাঁ, আজকেরটা কি টেস্ট করবে দেখবো 2 ঘন্টা ধরে। কাউন্সিলিং করবে আমার ওটাই মনে হচ্ছে। আজকে, কাউন্সিলিং করে কুট্টুস আমার মনের ভিতরে সব কথা জেনে যাবো। বোর হয়ে যাচ্ছি, তোমাদের সাথেই বকি, আর কি করবো। আমার ভালো লাগছে না আর। একভাবে বসে আছি সেই 1 ঘন্টা, 2টোর সময় এসে। কে জানতো যে এরকম এই টেস্টটা না কৃষ্ণনগরেও মনে হতো। ডাক্তারদের জন্য বলে যে এই জায়গা থেকে করাবেন, সেই জন্যই এসছি। বলাও দরকার নেই, দেয়ালেরও কান আছে, তাই না? তোমাদেরকেই বলছি, তোমরা আবার কাউকে কিন্তু বলতে যেও না। পুরো শুনশান রাস্তা, মানে এখান থেকে যদি কেউ কারোর থেকে ডাকাতিও করে নিয়ে যায় কেউ কিছু বলার নেই। আসার সময় একটা মিষ্টির দোকান দেখলাম, 2টো মিষ্টি খেলে ভালো হতো। ওই যে পেতনি, ও ছবি তুলতে ব্যস্ত। কুট্টুর ভাত সেবা দিয়েছে, ও রুটি আর তরকা সেবা দিয়েছে, আমি লুচি দিয়েছি। আর এখন পেয়েছে প্রচণ্ড জল তেষ্টা। তো একটা টেস্ট করিয়েছিলাম কৃষ্ণনগর থেকে কুট্টুসের জন্য, আরেকটা টেস্ট দিয়েছে, সেটা কি টেস্ট বলতে পারছি না। মনে হয় ওটাও মাথার ব্যাপারেই হবে। তো পারমিশন চাইবো যে ভিডিও করতে দেবেন। যদি বলে হ্যাঁ, তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে কী টেস্ট এটা। ও কুট্টুসের বাবাকে কুট্টুস নিয়ে এসছে কালকে গিয়ে, এখন বললো একটু ভালো আছে, কিন্তু এই ভালো তো ভালো না, ব্লকটা তো রয়েছেই। এবার বলছে যে ওষুধগুলো দিয়েছে খেয়ে দেখুক, কিন্তু খেয়ে দেখে কোনো লাভ নেই। আসলে মেশো কোনো কিছু মানতো না, তেল মশলা, মানে একটা মানুষের হার্ট ব্লক হলে যে অল্প খাওয়া, তেল মশলাটা কম খাওয়া, সেটা কোনো সময় মানেনি। আর বললে আমাদের ওপর রাগ করতো, ভাবতো মনে হয় খাওয়া নিয়ে আমরা কিছু বলছি।
যার নিজস্ব জ্ঞান বুদ্ধি নেই, যেমন আমার মেয়েরই নেই, হ্যাঁ, আবরে আরে জাবরে খেতে থাকে, তারপরে ঢালে। আমি ঢেলে দিই, তাই বলে এই নয় যে তোমার মতো ওরকম ভুড়িও আমার নেই না তো। আমি জানি আমার কতটা খেতে হবে, আমি আবরে জাবরে খাই না। হাঁটতে পারি, তুমি পারবা? সে তুই তোর বয়সে এখন খাটছিস, তা বলে তোর খাটা দিয়ে আর খাওয়া অনেকই খেয়ে নিস তুই, মানে অনেকই খাস বলতে ভাতের পরিমাণ অল্প, মানে উল্টো পাল্টা হাবি জাবি খায়, উচিত না। হ্যাঁ, আর এই যে আর বাচ্চাদের দুধে পড়ে চলে আসছে বাচ্চা। সোনুকে তো, সোনুর বাত হয়েছিল 650-র ওপরে, সেটা আমি আমার খাওয়ার ওকে কন্ট্রোল করিয়ে করিয়ে বলতে নেই সেটাকে নর্মাল এনেছিল। আমি যদি বেঁকে দাঁড়াই, এই মেয়েকে জব্দ করতে 2 মিনিটও লাগবে না। মেয়েতে পারবা না, সেটা আলাদা বিষয়। তুমি বাঁচতে, তুমি সোজা সোজাই। আসলে এখন আমি একটুখানি বিছনার সাথে লেগে গেছি, তাই ভ্যাংদারাম্য করি, উঠি না, ঘুমিয়ে থাকি। আর এই ঘুমের জন্য যে আমাকে কত কথা শুনতে হচ্ছে গো। চলো পরে দেখি কখন খোলে। 3টে বেজেছে রে, দেখ 3টে বেজেছে নাকি। ওকে ভেতরে নিয়ে গেছে আর আমরা বাইরে বসে আছি। ভেতরে গিয়ে জিজ্ঞাসা করছে, ভেতরে মনে হয় আমাদেরকে অ্যালাউ করবে না, তাই আমরা বাইরে বসে আছি। এখানে সব মনে হয় মানে নেপোটিজম হয়, কারণ দেখো সব হচ্ছে গিয়ে এসপি মুখার্জি, তারপরে হচ্ছে গিয়ে শিলা মুখার্জি, সাকদেব মুখার্জি, এরকম বলে লেখা আছে। তার মানে কি এখানে কি, এটা কি মানে ওদের পারিবারিক বিজনেস করা চলে স্বপ্ন মুখার্জি। কী সব বলছে, এইসব বলিস না পাবলিক প্লেসে, উল্টো পাল্টা কথা। পাবলিক প্লেসে গিয়েছে, ভাগবতীর জন্য 3জন আছে। আমাদের সঙ্গে অনেক ফ্যামিলি আছে জড়িয়ে, তোমাদের সাথে বলছি, তোমরা আবার কাউকে বলো না। না, এটা তো নেপোটিজমই হয় না, এক মুখার্জির থেকে আরেক মুখার্জিতে কনভার্ট করে। আর বলছে এখানেই করতে হবে, অন্য কোথাও করলে হবে না। তো কোনো মেশিনও দেখলাম না ভেতরে। ওটা মনে হয় কাউন্সিলিং করছে, আই থিঙ্ক ওটা মনে হয় কাউন্সিলিং করছে। তুই এবার চুপ হয়ে যা, ভেতর থেকে সব শুনে। চলে এসেছি ট্রেনের সামনে, কিন্তু ট্রেন নেই, প্ল্যাটফর্মে বসে রয়েছি আমরা। অনুগ্রহ করে শুনবেন, এখন কোনো ট্রেন নেই। আর ভালো লাগছিল না ভিডিও করতে, তাই এখানে এসে প্ল্যাটফর্মে বসে বসে তোমাদের সাথে কথা বলি। 1-1.5 ঘন্টা বেকার গেল, শুধু পয়সা গুনলো আর নিয়ে নিল। বাড়িতে গিয়ে বলবো। আমরা এখন বাড়িতে ঢুকলাম, আর তার মধ্যে সোনু কি করছে দেখো। দুধের পোটলাটাকে নিয়ে দেখায় ব্যাক ক্যামেরায় দ্বারা, ওর হাতে আছে দুধের পোটলা, সেটাকে নিয়ে মাথার মধ্যে বলছে এখানেই ফুটতে শুরু করবে। দেখি ধর ফোনটাকে, চাবি কোথায় এবার খুঁজতেই লাগবে আমার। তোমাকে দেখে কিরকম লাগছে বলো তো, চুল মূল। আমার কথা আর বলিস না, আমি দুর্ভিক্ষ থেকে উঠে এসেছি। দুর্ভিক্ষ আমারই লেগেছে না, এবার চাবি খুঁজতে এবার সারাদিন লেগে যাবে। কি বলবো, পাওয়া গেছে, তারপরে পাওয়া গেল মুখে। দুর্গেশগড়ের গুপ্তধন পাওয়া গেছে। কি অবস্থা, হ্যাঁ সেই সকাল 7:30, 7:45, 8:15 বেরিয়েছি, আর এখন বাড়িতে ঢুকলাম। আর ভালো লাগছে না,
তো ভিডিওটা এখানেই এন্ড করছি, কিন্তু রাতে কি খাবো, রুটি নিয়ে এসেছি, রুটি, দুধ, কলা, আম, আর কিচ্ছু না। আর অঙ্কুশ বড় মোবাইল থেকে খেয়েই আসছে। তো এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর তোমাদের আশীর্বাদে আমরাও ঠিকঠাক থাকবো। তো আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। তো এখানে গুড নাইট, টাটা।